আজ সাত সকালেই আরামবাগ রেল স্টেশনের কিছুটা দূরেই রেল ট্র্যাকের ওপরেই এক মহিলার মৃতদেহ পাওয়া যায়। সেই মৃতদেহকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়ায়। সেই মৃতদেহকে কেন্দ্র করে আরামবাগ পুলিশ এবং আরামবাগ রেল পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। গতকাল পর্যন্ত তাকে দেখা গেছে তিনি বোতল কুড়িয়ে কোথাও বিক্রি করতেন। স্থানীয় সূত্রে যা জানা গেছে যে তিনি পুরোপুরি যে মানসিক ভারসাম্যহীন এমনটাও নয় এবং যে তিনি পুরোপুরি সুস্থ এমনটাও কেউ বলতে পারছেন না। এখনও পর্যন্ত তার কোনো খোঁজ পাওয়া যায়নি, তার নাম পরিচয় সেভাবে কোনো পাওয়া যায়নি বলে জানাচ্ছেন স্থানীয়রা। ঘটনাস্থলে আরামবাগ থানার পুলিশ এসে ওই মৃতদেহকে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে। কি বলছেন স্থানীয়রা আমরা শোনাবো, দেখুন বিস্তারিত। পাওয়া গেছে এবং আরামবাগ রেল পুলিশ আরামবাগ থানার পুলিশকে খবর দিয়েছেন। আরামবাগ থানার পুলিশ ময়নাতদন্তের মধ্যেই নিয়ে যাবেন। যদিও ওই মহিলার এখনও নাম ঠিকানা জানা যায়নি, তবে ওনার ঠিক পাশেই দেখা যাচ্ছে যে জলের বোতল রয়েছে বস্তার মধ্যে, রাস্তা থেকে পুরানো জলের বোতল রয়েছে কিছু, তার সঙ্গে দেখা যাচ্ছে যে তার একটি চিকচিকি রয়েছে, যে চিকচিকির মধ্যে কিছু খাবার রয়েছে, টিফিন রয়েছে। আরামবাগ রেল স্টেশন যে এটা যে ওইখানে একটা আজকে অ্যাক্সিডেন্ট হয়েছে, একটা মহিলার ট্রেনে কাটা পড়েছে। সেই কাটা দেখতে এসেছিলাম, কিন্তু আমরা দেখছিলাম যে আমাদের আশেপাশের কেউ নাকি, কিন্তু যেভাবে কাটা হয়েছে আমরা তো চিনতেই পারা যাচ্ছে না তাকে। হ্যাঁ, জলের বোতলগুলো দেখলাম পড়ে আছে, মনে হচ্ছে জলের বোতল এক মেয়েটা পড়ায় সেরকম, যেটা আরামবাগ রেল স্টেশন ঢোকার আগে যে ক্রসিংয়ের পরেই হয়েছে এটা। আপনার নাম দাদা? আমার নাম আলাউদ্দিন খান। বডি পড়ে আছে কি রে? কখন কি একে দেখেছিলেন? না দেখেছিলাম মধ্যে পাড়ার মধ্যে এখান ওখান বোতল ফতল গুড়তো দেখেছি। আমি একজনের মুখে শুনলাম, হ্যাঁ, শোনার পর আমি এলাম। আমি এলাম এই জন্য দেখতে এলাম যে এর আগে কোথাও দেখেছিলেন? না আগে কোথাও দেখিনি। আমি একদিন দেখছিলাম যে বাড়ির পাশ দিয়ে সব বস্তায় করে নিয়ে যাচ্ছে। হ্যাঁ, এটা আপনার নাম দাদা? হ্যাঁ, সুব্রত ব্যানার্জি। আমি ফিজিওথেরাপি করি এবং এক্স আর্মি ম্যান। হ্যাঁ, আর্মিতে সার্ভিস করতাম। ঠিক আছে। ট্রেনের কাছে রেল লাইনেতে অ্যাক্সিডেন্ট হয়েছে, এটা শুনেই এলাম। এসে কি দেখছেন? দেখছি তো পড়ে আছে, চিনতে পারি না কি বলছি। নাম ঠিকানা তো এখনো জানা যায়নি। কোন ট্রেনটাই হবে বলে মনে হয়। আপনার নাম দাদা? আমার নাম মনির খান।